ভাই কয়টা টাকা দেন, কুরবানি দেবো। কি দিবি তুই? ভিক্ষুক আবার কুরবানি দেয় কিভাবে? কে ভাই, আমরা কুরবানি দিতে পারি না ভাই। না দিতে পারিস না, তুই ভিক্ষুক, তুই কুরবানি দিবি কে? ভাই কয়টা টাকা পয়সা হচ্ছে তো আমার, এই জন্য কুরবানি দেওয়া ফরজ হয়ে গেছে। দেন কয়টা টাকা দেন। টাকা আছে তা ভিক্ষা করিস কে? ভাই টাকা পয়সা যা আছে সব তো ব্যাংকে জমা আছে, এখন তো তুলতে পারবো না, হলো সব আমরা 10 বছর পর তোলা লাগবি। কিন্তু কুরবানি দেওয়া তো ফরজ হয়ে গেছে, কাছে তো টাকা পয়সা নাই, এই জন্য আর কি ভিক্ষা করতেছি। কয়টা টাকা দেন ভাই, কুরবানি দেবো। কুরবানি দিবি ভালো কথা, তোর হাত আছে পা আছে, কাম করে কুরবানি দে, ভিক্ষা করিস কে তুই আবার? তো এখন কি করছি আমি? এখন তো তুই কাম করতেছ না, এখন তুই ভিক্ষা করিস। তা ভিক্ষা করা কি কোনো কাম ল ভাই? এই যে থালা বাটিলে রাস্তায় রাস্তায় রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, রাস্তায় রাস্তায় ঘুরি, এটা কি কোনো কাম লয় ভাই? এটাও একটা আমার কাম। আচ্ছা তোরে দেখে তো মনে হচ্ছে তুই কাজ করছিস। আচ্ছা ভিক্ষা একটা কাজ, কিন্তু ভিক্ষকে থাকতে চাপা ভাঙ্গা, হাত ভাঙ্গা, তোর তো সবই আছে, তোর তাও দেখতে যাবার স্বাস্থ্যবান, তুই ভিক্ষা করিস কে? ভাই আমার শরীর আগেও 50 কেজি ছিল কিছুদিন আগেই, এই কিছুদিন ধরে ডিজিটাল আজাদ রিপাবলিকে ভিডিও দেখিচ্ছি, আর রাতের বেলা করে 1 গ্লাস করে দুধ খাচ্ছি, কিছু ফলমূল খাচ্ছি আর ভিডিও দেখিচ্ছি। দেখতে দেখতে আমার শরীর অবস্থা এখন, আমার বডি ফিটনেস দেখছেন একদম। এখন আপনি উইঙ্কে করলে আপনার উইঙ্কে হতে পারে। কি কস? আরে কই পানি এটা ক? ফেসবুকে যে আপনি সার্চ করবেন ডিজিটাল আজাদ রিপাবলিক, তাহলে পেজটা চলে আসবে, ওটি সারা রাত ধরে ভিডিও দেখবেন আর দুধ খাবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আরে তুই আমার একটা খুব ভালো একটা উপকার করলি না, তোর দেওয়াই যায়। ল তোরে খুশি হয়ে কিছু দিলাম। এটা কি দিলেন ভাই, এটা কি দিলেন? কি দিলাম মানে চক্ষা দেখোস না, তোরে আমি 10 টাকা দিলাম। এ ভাই এটা কি দিলেন, কি দিলেন? এটা এতক্ষণ ধরে যে আপনার সাথে গেজাচ্ছি, আমি তো বাইরে খাপ মারলেও 20-30 হাজার টাকা কামাই করবো পারনি। আমরা কোনো না, আমি কুরবানি দেবো ভাই, কুরবানি দেবো। আমাকে 10,000 টাকা দেন, 10,000 টাকা দেন। এটা আপনি থন ভাই, এটা আপনি থন, আমাকে 10,000 টাকা দেন। ভাই আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আপনি এখান থেকে যান গা ভাই, যান এখান থেকে। আবার কল দিলে কেন? ওই বেটা বাসা ভাড়া তুই ঈদের পর দিব মানে? তুই জানিস না আমি কুরবানি দেবো? তোকে আমি কোনো না, আমি কুরবানি দেবো। তুই আমার বাসা ভাড়ার টাকা দিয়ে তারপরে বাড়িতে যাবো, আর আমি সন্ধ্যার পর আসিচ্ছি, তোর খবর করতেছি। আমি কুরবানি দেবো, ওই লাগাছে বাসা ভাড়া দিবি কুরবানির পর, ঈদ পর। তুই জানিস না বেটা আমি কুরবানি দেবো? তুই থাক, আমি আসতেছি। ও ভাই আপনাকে দোহাই, গুলছেন আমার একটা বাড়িও আছে আর একটা প্রাইভেট কারও আছে, ওটা দিয়ে আসা যাওয়া করে, ওটা ওই মুড়ে থুয়ে থুয়ে ড্রেস আপ চেঞ্জ করে ভিক্ষা চাপাচ্ছি। টাকা আছে তা ভিক্ষা করিস কে? ভাই ভিক্ষাটা তো আগে ছিল পেশা, আর এখন হয়ে গেছে নেশা। ভিক্ষা না করলে ভাই আমার রাত্রে ঘুম ধরে না। ভাই তাহলে আপনি আমার দলে, আপনার দলে নেন, আমার টাকা পয়সা খুবই অভাব ভাই, তাহলে আপনি আপনার দলে নেন। হে বেটা তুই এখন আমার ব্যবসা দেখেছি ধান্দা লাগাবো, এখন আমার ব্যবসা তুই ভাগলে পারে, তুই একটা দাঁড়া। এই যে এটা আমার ভিজিটিং কার্ড, তুই সন্ধ্যাবেলা আমার কল দিবু, আমার অফিসে চলে আসবো। আমার গুলশানে 3 নম্বর সেক্টর আমার অফিস আছে, অফিসে আমি এলাকার ভিক্ষুক সমিতির সভাপতি, তুই চলে আসবো। আচ্ছা ভাই। আচ্ছা তুই যা, কোন কাম যা যা। ভাই ভাই কিছু টাকা ভিক্ষা দেন ভাই, আমি কুরবানি দেবো ভাই, কুরবানি দেবো। এই বেটা তোকে যাবার করে, তুই যা, তুই সন্ধ্যাবেলা আমার অফিসে চলে আসিস, গুলশান 3 নম্বর সেক্টরে চলে আসিস, তুই যা। ভাই ভিক্ষা দেন ভাই।